শাকিব খানের টাইম নাই। শাকিব খান, সিয়াম এমনকি আরফান নিশুর সাথে টেক্কা দিতে পারবে না। শাকিব খানের ভ্যালু শেষ, শাকিব খানের বয়স হয়ে গেছে। শাকিব খান আর সিনেমা দিয়ে কাঁপাতে পারবে না, ইন্ডাস্ট্রি মাতাতে পারবে না শাকিব খান। কিরে, কি পাইছো? কি মুরব্বি মুরব্বি? এমন কোনো কথা নয়। কি ভাবছিলে আমি এটাই বলবো? নো, নেভার, ইম্পসিবল। সেটা আপনাদের স্বপ্ন। এই স্বপ্নটা কখনো পূর্ণ হবে না। যতদিন থাকবে শাকিব খান ইন্ডাস্ট্রিতে, ততদিন থাকবে শাকিব খানের একাই রাজত্ব ইন্ডাস্ট্রিতে। কথা হচ্ছে আগামী রোজা ঈদে শাকিব খানের বিগ বাজেটের সিনেমা বরবাদ, বরবাদের সাথে টেক্কা দেওয়ার মতো দুইটি সিনেমা অনেক ভক্তরা বলছে। সিয়াম এমনকি আরফান নিশু, আরফান নিশুর দাগে এমনকি সিয়ামের জঙ্গলি সিনেমা নিয়ে বরবাদের সাথে টেক্কা দিবে। সবাইরা আপনারা এটা কখনো কল্পনাও করবেন না। শাকিব খানের সাথে কখনো কোনো নায়ক টেক্কা দিয়ে উঠতে পারে নাই, এমনকি এটা ফেস করেছি আমরা। শাকিব খানের সিনেমার সাথে অনেক সিনেমা এসেছে, বলেছে আমাদের সিনেমা শাকিব খানের সাথে টেক্কা দিয়ে অনেক ব্যবসা সফল সিনেমা হবে, কিন্তু আমরা অনেক টাকলা বাকলাকে দেখেছি শাকিব খান যখনই একটা ঈদের সিনেমা মুক্তি দেয় তখনই তারা একটা সিনেমা রিলিজ দিয়ে বলে টেক্কা দিব, এই করব সেই করব, কিন্তু লাস্টে কি হয়? জিরো। এই জিরোটা আপনারা কখনো এটা আন্দাজ করতে পারেন নাই শাকিব খান কোন লেভেলের স্টার। শাকিব খানকে অপার বাংলার নায়করাও কিন্তু শাকিব খানের সাথে কাজ করতে চায়। আপনারা কি তা জানতে চান, দেখতে চান? আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। আমাদের অপার বাংলার সুপারস্টার দেব, মানে কলকাতার সুপারস্টার দেব, দেবে কিন্তু শাকিব খানের সাথে একটি সিনেমা করতে চায়। যদি ভালো মানের গল্প হয় তাহলে করতে রাজি। শাকিবের যদি গল্পটা কেমিস্ট্রিটা ভালো হয়, আমারও যদি কেমিস্ট্রিটা ভালো হয় তাহলে করব না কেন? কারণ এখন দর্শকে চাচ্ছে, অপার বাংলার দর্শকে, এপার বাংলার দর্শকের মন্তব্য এখন পর্যন্ত আমাদের কাছে জানা হয় নাই, কিন্তু একসাথে সিনেমা যদি করে, যদি এমন একটা গল্প করতে পারে তাহলে এই দুইটি নায়ককে, দুইজন সুপারস্টারকে নিয়ে কাজ করলে অনেক মজা হবে, অনেক মাস্তি হবে, এমনকি দেখতে পারবো কার জোর কতটুকু আছে। সো বন্ধুরা, আপনারা কি চান শাকিব খানের সাথে দেবের সিনেমা হোক, এমনকি দেবের সাথে শাকিব খানের একটা সিনেমা হোক, জুটি বেঁধে তারা দুজন কাজ করুক? আপনারা কি চান? যদি আপনাদের ইচ্ছা মতামত থাকে তাহলে আমার এই ভিডিও কমেন্টে আপনারা বলবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আরো একটা ভিডিও বার্তা নিয়ে হাজির হবো আমি, শাওন মিয়া। সো বন্ধুরা, শাকিব খানের সাথে টেক্কা দেওয়ার মতো কোনো সিনেমাই আসবে না, আর শাকিব খানকে কেউ টেক্কা দেওয়ার মতো এখন পর্যন্ত বাংলার ইন্ডাস্ট্রিতে নায়ক সৃষ্টি হয় নাই, জন্মই হয় নাই। শাকিব খান এমন একজন স্টার, এমন একজন স্টার, শাকিব খানকে সবাই দেখে ফলো করে, কিন্তু শাকিব খানের জায়গাটা কেউ দখল করতে পারবে না, তো পারে নাই। আর 50 বছরেও শাকিব খানের এই জায়গা, শাকিব খানের এই জায়গাটা কেউ দখল করতে পারবেন না। জনতার না, এগারের না। আপনারা এটা লেখে নেন, আজকে আমি আপনাদেরকে এটা বলতে পারি। এমনকি শাকিব খান যে মেগাস্টার, শাকিব খান যে গ্লোবাল সুপারস্টার, এই টাইটেলটাও কেউ লাগাতে পারবে না। শাকিব খানের যে ফ্যান বেসটা রয়েছে, এই ফ্যান বেসটা আপনাদেরকে আগে একটা করতে হবে। আপনারা যারা আসছেন, এখন যারা আসছেন সিনেমা বানাচ্ছেন, তাদেরকে বলতে চাই, আগে শাকিব খানের সাথে সিনেমাতে টেক্কা না দিয়ে শাকিব খানের মতো একটা ফ্যান বেস তৈরি করে আপনারা দেখান না, আমরাও পেরেছি, আমাদেরও হেডাম আছে, আমরাও দেখিয়েছি। শাকিব খানের মতো মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ভক্ত জোগাড় করে আপনারা দেখেন, কারণ শাকিব খানের দর্শক প্রত্যেকটা কান্ট্রিতে আছে। কারণ শাকিব খান যে স্ট্রাগল করে আজকের এই জায়গায় এসেছে, শাকিব খান একাই কিন্তু ইন্ডাস্ট্রির হাল ধরে, একাই কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে সারা বাংলার ইন্ডাস্ট্রিকে, অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলার ইন্ডাস্ট্রিকে। প্রত্যেকটা কান্ট্রিতে, প্রত্যেকটা দেশেতে কোন লেভেলের স্টার সেটা আপনারা একটু রিসার্চ করে দেখতে পারেন না ভাই। শাকিব খান কিন্তু বলেছিল একটা সময়, আমি 25 বছর ধরে দিয়েই যাচ্ছি, কিন্তু তারপরেও দর্শকের মনটা জয় করতে পারছি না। শাকিব খান যেটাই ভালো করুক না কেন, তাদের কাছে এটা ভালো লাগে না। কারণ আল্লাহ তাআলা যাকে চুলে ধরে উপরের দিকে তুলে, বান্দা যতই টানে না কেন পায়া ধরে, কিন্তু নামাতে পারবে না। শাকিব খান এখন এই সিনেমা নিয়ে ডক্টরেট করা, শাকিব খানের কাছ থেকে আপনারা হচ্ছে পেশেন্ট। এই যে সিয়াম বলেন, তারপরে আরফান নিশু বলো, শাকিব খান হচ্ছে ডক্টরেট করা ডক্টর, এমনকি আপনারা হচ্ছে শাকিব খানের পেশেন্ট। শাকিব খান সোজা হাঁটছে আর পিছনে পিছনে তার সহকর্মীরা হাঁটছে, কিন্তু শাকিব খানের যে সামনের ধাক্কাগুলো পার করে যাচ্ছে, সেটা কিন্তু শাকিব খানের পিছনে যারা আসছে তাদের জন্য একটু কুয়াশা হলো, এমনকি তারা কোনো যানজট পাচ্ছে না, কোনো আঁকা বাঁকা রাস্তা পাচ্ছে না। শাকিব খান সোজা করে দিয়ে যাচ্ছে এই রাস্তাটা।
কারণ শাকিব খান জানে আমি কতটুকু কষ্ট করে এই জায়গাটি চড়াই উত্তরা পের করে আমি যাচ্ছি, কিন্তু আমি চাই না আমার ভাইরা, আমার পরের জন্য যারা আসবে তারা যাতে আমার মতো কষ্ট করুক। তাদের জন্য আমি এমন একটা কাজ করে যাচ্ছি, কারণ আমি সোজা পথটা পাই নাই, আমি কিন্তু আঁকা বাঁকা পথ পাচ্ছি, কিন্তু এই আঁকা বাঁকা পথকে আমি সোজা করে যাচ্ছি যাতে আমার পরের জন্ম যারা আসবে, নায়ক হবে, তারা যাতে রাস্তাটা ক্লিয়ার পেয়ে যায়, তারা যাতে অতি তাড়াতাড়ি কাজ করতে পারে, এমনকি বাংলার ইন্ডাস্ট্রিকে নিয়ে যাতে আরো অনেক বিশাল আকারে নিয়ে যেতে পারে। কারণ একটা সময় তো শাকিব খান থাকবে না, কিন্তু কাউকে না কাউকে তো ধরতে হবে, কিন্তু শাকিব খানের জায়গাটা কেউ দখল করতে পারবে না। তাই বলছি, আপনারা পরিশ্রম করেন, কাজ করেন, আপনারা টাকার পিছিয়ে না ঘুরে আপনারা পরিশ্রম করেন, আপনার কাজের প্রতি ফোকাস দেন। আপনাদের দেখবেন একটা সময় শাকিব খান কিন্তু একটা সিনেমা করতে আগে কত পেত, 5,000, 6,000, হাইস্ট 10,000, 20,000, কিন্তু এখন শাকিব খান প্রত্যেকটা সিনেমাতে 1 কোটি থেকে 2 কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছে। কিন্তু আপনি সেই লেভেলে যান, দেখবেন টাকা আপনার পিছনে দৌড়াবে, পরিচালক প্রযোজকরা আপনার পিছনে দৌড়াবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে থাকলে ফলো করে আমি শাওন মিয়ার পাশেই থাকুন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।